মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ আরজু রিদাকা ইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আমাদের নিয়মিত আয়োজন উপভোগের জন্য অপেক্ষমান, তাদের আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা যে আয়োজনটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন পর্যন্ত অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে সুদৃঢ় আকীদা পোষণ করা। এর আলোকে আমরা বিগত পর্বে আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বরাষ্ট্র নীতি কেমন ছিল সেগুলো কথা আলোকপাত করেছিলাম। সেই একই ধারাবাহিকতায় আরও কিছু কথা আমরা এর সঙ্গে সংযোজন করতে চাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বরাষ্ট্র নীতিতে কেমন সুন্নাহ বা আদর্শ রেখে গিয়েছেন। আসুন আমরা এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি যারা আজকের এই আলোচনায় অংশগ্রহণ করছেন। আছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন শেখ আহমদুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন শেখ হাসান জামিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং বারাকাতুহু। রয়েছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা এ পর্যায়ে প্রথমেই যাচ্ছি শেখ আকরামুজ্জামানের কাছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ধন্যবাদ জনাব উপস্থাপককে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা আচরিত নিয়ম সমাজ পরিচালনার ক্ষেত্রে এই বিষয়ে আমরা বিগত পর্বে আলোচনা করেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য দায়িত্বশীল এবং অধীনস্থদের এক পক্ষকে আর এক পক্ষের জবাবদিহিতার যে দায়িত্ব বা নিয়ম উনি বলে গেছেন, সেই ক্ষেত্রে আমরা কিছুটা আলোকপাত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে উম্মতের কাছে জবাবদিহিতার এই নীতিতে আবদ্ধ ছিলেন এবং কিছু নমুনাও আমরা গ্রহণ করেছি, এবং তাদের আচরণ নীতি কী হবে সেটাও আমরা জেনেছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জনগণের প্রতি কিছু দায়িত্ব দিয়েছেন সেটাও আমাদের জানা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআন মাজিদে ভুরি ভুরি আয়াতের ভিতরে বলেছেন তাআর কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো, এবং তোমাদের যারা দায়িত্বশীল তাদের ফাইন তানাযা'তুম, যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধে লিপ্ত হও তাহলে বিষয়টি আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে সমর্পণ করো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকূলে দায়িত্বশীল যারা থাকবে তাদের অনুসরণ করতে আমরা বাধ্য। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নীতিমালাও দিয়েছেন যে ইন্নামাত তাআতু ফিল মারুফ, এবং অনুসরণ হবে ন্যায় কাজে, ন্যায় কথায়, ন্যায় নীতিতে, অন্যায়ের ভিতরে কখনো নয়। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন, আলাইকুম বিস-সাম'i ওয়াত তাআ ওয়ালাউ তা'আম্মারা আলাইকুম আবদুন হাবাশিয়্যুন ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ। তোমরা অবশ্যই আনুগত্য করবে, অবশ্যই কথা শুনবে তোমাদের দায়িত্বশীলের, সে যদি হাবাসি একজন গোলামও হয়। শর্তটা হলো এই, যদি সে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করে। জি শেখ, আপনার কথা অনুযায়ী তাহলে বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া স্বরাষ্ট্র নীতির আলোকে আমরা শাসক এবং শাসিত উভয়েরই একটা জবাবদিহিতার বিষয়টি গুরুত্বের সাথে উপলব্ধি করতে পারি। জি 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 সেটাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমও বলেছেন যে তোমাদের ভিতরে উত্তম শাসক হবে তারা যাদের প্রতি তোমরা দোয়া করবে, যাদের তোমরা কল্যাণ কামনা করবে,
তারাও তোমাদের জন্য দোয়া করবে, তোমাদের কল্যাণ কামনা করবে। এবং নিকৃষ্ট শাসক তারা, যাদের প্রতি তোমরা বদদোয়া করবে, তাদের অকল্যাণ কামনা করবে এবং তারাও তাদের প্রতি বদদোয়া করবে, তোমাদের অকল্যাণ কামনা করবে। এই যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিটা দিলেন, এই ক্ষেত্রে কিন্তু জনগণকে খুব দায়িত্বশীলতার সাথে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। কখনো যদি দায়িত্বশীলের কোনো ভুলভ্রান্তি হয়েও যায়, সেই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহনশীল থাকার পরামর্শ দিয়েছেন, তাকে নসিহাত করতে বলেছেন, নসিহাতের তরিকা বলেছেন, যাতে তাকে ক্ষুব্ধ না করে বা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাকে অবশ্যই শুধরানোর ব্যবস্থা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং এই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে এত মূল্য দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, বলছেন মান আতা আল আমিরা ফাকাদ আতাআনি, যে আমিরের অনুসরণ করলো সে যেন আমারই অনুসরণ করলো। ওয়ামান আসাল আমিরা ফাকাদ আসানি, যে আমিরের অবাধ্যতা করলো সে যেন আমি রাসূলেরই অবাধ্যতা করলো। জি শেখ, ধন্যবাদ আপনাকে। অনেক মনোজ্ঞ দৃষ্টান্ত আপনি উপস্থাপন করলেন হাদিস থেকে। জি শেখ হাসান জামিলের কাছে যাচ্ছি। ঠিকই বলেছেন শেখ, যে আসলে উভয় শ্রেণী থেকে যদি সহযোগিতার হাত না বাড়ানো হয়, তাহলে আসলে সামাজিক শান্তি শৃঙ্খলা, অখণ্ডতা রক্ষা, এই সব কিছুর মধ্যেই বিঘ্নতা আসবে। যেমনটি শেখ বলছিলেন যে কোরআনে কারিমে বারবার কিন্তু যারা ক্ষমতা পরিচালনা করেন তাদের আনুগত্যের ব্যাপারটা বারবার বলা হচ্ছে। এই ক্ষেত্রে জনগণের মধ্যে কিন্তু একটা আইন অমান্যের একটা হিড়িক আমরা লক্ষ্য করি বর্তমান প্রেক্ষাপটে। কেন শান্তি আসছে না? এই জন্যই শান্তি আসছে না যে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে আমার শরিয়া কর্তৃক, সেই দায়িত্বে কিন্তু আমরা প্রায় সবাই অবহেলা করছি। সুযোগ পেলেই কিন্তু চান্স নিচ্ছি। রেড সিগন্যাল পরে আছে, আমি দেখলাম বামে কোনো গাড়ি নেই, গাড়ি টান দিলাম। এটা কেমন কথা? আপনি বলতে চাচ্ছেন আইনের প্রতি যে অশ্রদ্ধা, এটা একটা সামাজিক বিশৃঙ্খলার একটা বড় কারণ। আরেকটা হচ্ছে ইসলাম একদিকের পক্ষে কখনোই কথা বলে নাই। যেমন বাবা মাকে ইসলাম তার দায়িত্ব আদায়ের কথা বলেছে, তেমনি সন্তানকেও বলেছে তার দায়িত্ব আদায়ের কথা। প্রত্যেককেই ইসলাম প্রত্যেকের দায়িত্ব আদায়ের ব্যাপারে সচেতন করেছে। এবং কোরআনে কারীমে এক আয়াতও আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। আমরা তো এখন প্রত্যেকে নিজের অধিকার নিয়ে সচেতন, কিন্তু নিজের দায়িত্ব নিয়েও কিন্তু কেউ সচেতন নয়। সকলেই বলি যে তিনি আমার যে হক, সে হক আদায় করছেন না। সকলের বক্তব্য এটা। কিন্তু যদি আমরা কোরআনী জিন্দেগিতে আসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থায় যদি আসি, তিনি কি বলছেন? আল্লাহর পক্ষ থেকে তিনি আদিষ্ট হয়ে বলছেন, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। তুমি নিজে নিজের দায়িত্ব আদায় করো, তাহলে অন্যরা কে কি করলো তোমার কিচ্ছু যাবে আসবে না, আল্লাহ তোমার সহায়ক হবেন। এই ক্ষেত্রে ইসলাম যে কথা বলতে চাচ্ছেন যে দায়িত্বের ব্যাপারে আমরা শুধু বলতেই ভালোবাসি, বেশি পালন করতে কম ভালোবাসি। নিজের অধিকার নিয়ে খুব সচেতন, দায়িত্ব নিয়ে সচেতন নই। তো যে বিষয়টা আমি আসলে বলছিলাম, অত্যন্ত গুরুত্বের সাথে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকবেন, বিশেষ করে বর্তমান সমাজে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষা এটা যেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক শব্দগুলো যেন তাদের সামনে থাকে, তাহলে আশা করি রাষ্ট্রের এই জনগণ কোনোদিন আমাদেরকে জালিম হিসেবে গণ্য করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, যে আচরণ হবে সহজ, সহনশীল, কঠিন নয়। তুমি কঠিন কোনো আচরণ করলে কিন্তু অতিরিক্ত কঠিন হলে যে পারস্পরিক যে বন্ধন, সে বন্ধনে ব্যাঘাত ঘটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উৎসাহিত করো। ভয় আতঙ্ক সৃষ্টির মাধ্যমে কিন্তু কারো কাছ থেকে কাজ আদায় করে নেওয়া যায় না। সাময়িক আদায় করলেও আন্তরিকতার সাথে যে কাজ না হয়, সেই কাজের মধ্যে আমরা দেখেছি কোনোদিনও বরকত আসে না। একটা মানুষ যখন আন্তরিকতার সাথে একটা কাজ করে, তখন সেই কাজটা সুন্দর হয়। আর আজকে আমরা চাপিয়ে দিচ্ছি, না, কাজ আদায় করতে হবে আন্তরিকতার মাধ্যমে। এটাই গুরুত্বপূর্ণ কথা, যেটা জনাব আকরামুজ্জামান সাহেবও বলছিলেন, যে একটা রাষ্ট্র পরিচালনায় যিনি আছেন তাকে মেনে চলা বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার খলিফার, আমার নেতার আনুগত্য করলো, সে আমার আনুগত্য করলো। সম্মানিত পৃথিবীর যারা বিভিন্ন দেশের দায়িত্ব পালন করছেন, বিশেষ করে যারা আপনারা বাঙালি, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে বলতে চাচ্ছি যে আসলে এই কথা তো একেবারেই গুরুত্বপূর্ণ,
যে যারা দায়িত্বশীল তাদেরকে মেনে চললেই একটা দেশের আভ্যন্তরীণ নীতিমালা পরিচালনা করা সহজ হতে পারে। কিন্তু আপনি তো দায়িত্ব চেয়ে নিয়েছেন, জোর করে নিয়েছেন। তা আপনি যদি দায়িত্ব চেয়ে নেন বা জোর করে নেন, তো জোর করে নিলে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের কোনো প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন উতি তাহান মাসালাতিন ওয়াকিলতা আলাইহা, চাওয়ার পরে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে দায়িত্ব তার উপরই চাপিয়ে দেওয়া হয়, তখন আর আল্লাহর কোনো রহমত থাকে না। তা আল্লাহর যখন রহমত থাকবে না, তখন দায়িত্ব আপনার উপরে গজব। তা আপনি দেশের সুবিধা করবেন কি করে? আর একটা জিনিস সেখানে গুরুত্ব সহকারে আমরা বলতে চাচ্ছি যে আসলে যে দায়িত্ব আমানত, এর জন্য বিচারের মাঠে অপমান হতে হবে, এই কথাটিও আমরা যারা দায়িত্ব নিয়েছি তারা জানি না। তাহলে এটা সহজ হতো। আপনারা যেভাবে দায়িত্ব নিয়েছেন এইভাবে দায়িত্ব নিয়ে পরিচালনা করা অতীব কঠিন। এরপরেও আমরা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা শোনাতে চাচ্ছি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার দায়িত্ব পরিচালনা করতেন, তো তিনি আচরণে নম্র কেমন ছিলেন। একটা লোক মসজিদে ঢুকে পেশাব করতে লাগলো। শেখ, আমরা আসছি আপনার কাছে, যেহেতু বিরতির সময় হয়ে যাওয়াতে সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের কাছ থেকে স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর প্রতি আমাদের সুদৃঢ় আকীদা পোষণ করতে হবে যে শান্তি শৃঙ্খলার একমাত্র উপায় এটাই, চাই সেটা রাষ্ট্রীয় জীবনে হোক এবং যে কোনো স্তরেই হোক। আর রাষ্ট্রীয় জীবনের বেলায় স্বরাষ্ট্র নীতি অবলম্বনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহসমূহের নিদর্শন রেখে গিয়েছেন তার আলোচনা আপনাদের সামনে রাখছিলাম। আসুন সেই ধারাবাহিকতায় ফিরে যাই। জি শেখ আব্দুল। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের কাছে আমরা পেশ করতে চাচ্ছি, আপনারা যে দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্তরে, তো দায়িত্ব পালনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নীতিমালার একটা অংশ, তিনি জনসমাজের সামনে ছিলেন অতীব নরম। একজন পল্লীর মানুষ এসে মসজিদে পেশাব করতে লাগলো, সাহাবীগণ তাকে ধমকাতে লাগলেন, কিন্তু আল্লাহ রাসূল বললেন না 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 না, তাকে ধমকায় না, পেশাব করার সুযোগ দাও। এরপরে সাহাবীগণকে বললেন যে তোমরা পানি নিয়ে এসে ওর উপরে ঢেলে দাও, তিনি তাকে কিছুই বললেন না। তাহলে নরম আচরণে আপনাদেরকে এইভাবে আসতে হবে। প্রতিশোধের ব্যাপারে, নিজের এবং অন্যের ব্যাপারে রাসূলের আদর্শ নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল ইহুদি আসলো, এসে বলল আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহ রাসূল উত্তরে বলেন ওয়ালাইকুম, তোমাদের হোক। তারা যে রাসূলের মরণ চাইলো, ধ্বংস চাইলো, তা আল্লাহ রাসূল একটু জোর করেও কিছু বললেন না, মুখের একটু আকৃতিও পরিবর্তন হয়নি। কিন্তু আপনাদের যদি কেউ ধ্বংস চায় বা আপনাদের আত্মীয় স্বজনের যদি কেউ ধ্বংস চায়, তাহলে আপনি কিভাবে ক্ষিপ্ত হয়ে উঠবেন আপনি সেটা বুঝতে পারছেন। বলেন কিভাবে আপনাদের দ্বারাই আভ্যন্তরীণ নীতিমালা চলতে পারে। আর একটু যে আমি বলছি শাইখের কথার প্রেক্ষিতে যেটা প্রতীয়মান সেটা হলো এই যে প্রতিশোধ থাকবে কিন্তু প্রতিহিংসা পরায়ণতা থাকবে না। প্রতিশোধ কখনো যেন প্রতিহিংসায় রূপান্তরিত না হয়। জি জি, কেননা তারাও বলেছিল যে আপনার মরণ হোক, তো আল্লাহ রাসূল পাল্টা বললেন তোমাদের হোক, প্রতিশোধ হয়ে গেল, কিন্তু প্রতিহিংসা আসবে না। প্রতিশোধও সবসময় কাম্য নয়, বরং প্রতিশোধ না করে ক্ষমা করতে পারলে আরো ভালো। একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে স্থিতিশীল রাখতে হলে, স্বাভাবিক রাখতে হলে অনেকগুলো কাজ করা দরকার। তার ভিতরে একটি কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন আল্লাহর নির্দেশে, সেটি হলো সমাজের স্থিতিশীলতাকে নষ্ট করে এরকম অপরাধগুলো যদি অপরাধ হিসাবে অন্য অপরাধের চাইতে ছোটও হয়, কিন্তু তার ক্ষতি যদি গোটা সমাজকে ছেয়ে ফেলে এবং সমাজ ধ্বংসের পথে চলে যায়, তো সেটার শাস্তি অত্যন্ত গুরুত্বের সাথে সিরিয়াস শাস্তি ইসলাম ধার্য করেছে। যেমন ব্যভিচার একজন মানুষ করলো, আরেকজন মানুষ সালাত আদায় করলো না। আমরা দুজনের ভিতরে অপরাধের মাত্রায় কাকে বেশি অপরাধী মনে করবো? নিশ্চয়ই সালাত ত্যাগকারীকে, ইচ্ছাকৃত সালাত ত্যাগকারীকে। কিন্তু ইসলাম সালাত ত্যাগকারীর জন্য যে ব্যবস্থা রেখেছে তার বিপরীতে জেনা যে করেছে তার জন্য ব্যবস্থা তার চেয়ে অনেক কঠোর। কারণ জেনার ক্ষতিটা তার নিজের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, সালাতেরটা সে সালাত আদায় করলো না, সে নিজে ক্ষতিগ্রস্ত হলো। তাহলে ইসলাম একটি স্থিতিশীল সমাজ গড়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাজ ব্যবস্থায় সমাজকে নষ্ট করে দেয় এরকম অপরাধগুলোকে চিহ্নিত করে, মানুষ হত্যা, ব্যভিচার,
কাউকে অপবাদ দেওয়া, এরকম যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোকে চিহ্নিত করে এগুলো শাস্তি নির্ধারণ করেছেন কড়াকড়িভাবে। এবং আমি যথাযথ বলতে আমি যেটি ইঙ্গিত করতে চাইছি, আজকের বিশ্বে আমরা অনেক শাস্তি দিয়ে থাকি যে শাস্তিগুলোকে আমরা মনে করি যে এগুলা মানবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তির ব্যবস্থা রেখেছেন, কোরআন নির্দেশ করেছে, আমরা সেগুলোকে অনেক মুসলিমরাও না বুঝে অমানবিক বলে ফেলি। তার ভিতরে একটি হলো ব্যভিচার, ব্যভিচারিণী। এই ব্যভিচারের মাত্রা যখন বেড়ে যায় সমাজ ধ্বংস হয়ে যায়। এর শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এদের শাস্তি কারাগারের আভ্যন্তরে হবে না, এদের শাস্তি হবে খোলা জায়গায়, যেখানে অন্তত কিছু মুসলিমরা দেখলে কি হবে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে গোটা সমাজ সতর্ক হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ বাস্তবায়নের ফলে আমরা দেখি এখনো বিশ্বের যে জায়গাতে এটা বাস্তবায়ন আছে সেসব দেশে আমরা দেখি অপরাধের মাত্রা পৃথিবীর যে কোনো দেশের চাইতে কম। আমরা কেন শাস্তি দিয়ে থাকি? যারা আজকে ইসলামের এই বিষয়টাকে অমানবিক বলছেন তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখি যে শাস্তি বাস্তবায়ন কেন করা হয়? শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তো যাকে শাস্তি দেওয়া হলো সে তো চলেই গেল, সমাজ তার থেকে কি পেল? যদি সমাজের মানুষ অবলোকন করে শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে অর্থই ব্যাহত হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি করতেন। আর বুঝতে হবে যে শাস্তি দেওয়া মানে ওই পাপ বন্ধ করা, পাপের পথ রুদ্ধ করা। আরেকটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা যেখানে দায়িত্ব পালন করতেন, আজকাল দেখা যায় যারা রাষ্ট্র চালান যেখানেই থাকেন পৃথিবীর সব দেশেরই, যিনি মূলত রাষ্ট্র চালান বা যারা মূলত নীতি নির্ধারণী ফোরাম যারা, তারা কিন্তু নিজেদের সুনাম অর্জন হোক, ভালোভাবে চলুক এটা চায়, কিন্তু চাইলেও হয় না। কেন হয় না? তার অনেক কারণের একটা কারণ এটাও, যাদেরকে বিভিন্ন বিভাগে বা সেক্টরে বসায় রাখছেন তাদের কারণে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে খুব সিরিয়াস সাথে দেখতেন, যেটি আমার শেখ ইতিহাসে ইঙ্গিত করলেন। কেউ দায়িত্ব চেয়েছে তার কাছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমাদের কাছে দায়িত্ব চায় তাকে আমরা দায়িত্ব দেই না। তার মানে কি? যে দায়িত্বশীল হতে পারে, যার ভিতরে দায়িত্বের বোধ আছে তাকে আমরা ঠিক করি। এক, দ্বিতীয়ত চায় তাকে দিনে, যে লোভ রাখে তাকে দিনে, যে ইচ্ছা করে তাকে দিনে। আল্লাহ রাসূল এই তিনটা শব্দ উল্লেখ করেন, তিনটা শব্দ। এবং যাকে দিচ্ছেন তিনি তাকে আবার কতগুলো কথা বলে দিচ্ছেন। আমরা তো বারবার বলছি ক্ষমতা, এই শব্দটাই ইসলাম সমর্থন করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থার ভিতরে ক্ষমতা বলতে কিছু নেই। ক্ষমতা তো আল্লাহর, ক্ষমতা কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা যদি আমরা শুনি সুবহানাল্লাহ, অবাক হয়ে যেতে হয়। তিনি বলতেন কি, আলা কুল্লুকুম রাইন। রাইনের সরল বাংলা বলতে হলো রাখাল হয়ে যায়, অর্থাৎ তোমরা প্রত্যেকের রাখালের মতো দায়িত্বশীল। রাখাল ওইগুলোর মালিক নয়, তার ওইগুলোর উপরে সে যদি বলে যে আমি আমার যে ছাগলগুলোর রাখাল আছে সেখানে আমার কর্তৃত্ব চলে, এটা অহমিকা এবং পাগলামি ছাড়া কিছু নয়। আমরা যে যে লেভেলে দায়িত্বে আছি প্রত্যেককে আল্লাহ তাআলা দায়িত্বশীল, রাখালের মতো দায়িত্বশীল করেছেন। আমরা ক্ষমতাবান নই, আমরা দায়িত্বশীল। এই বোধটুকু কিন্তু একটি সুন্দর সুষ্ঠু সমাজ গড়ার জন্য অনেক অনেক বড় ভূমিকা। দায়িত্বশীল, চমৎকার বলেছেন। আসলে এখানে বর্তমান সমাজ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মধ্যে একটা মৌলিক পার্থক্যের একটা চিত্র ফুটে উঠছে, এবং এই চিত্র ফুটে ওঠার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের গোড়া উৎখাত করেছেন, গোড়া থেকে, রুট লেভেল থেকে। যেমন মদ হারাম হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিলেন যে ওই মদের পাত্রগুলো যেগুলো সেগুলো ভেঙে ফেলো, যে মদের নামগন্ধ যেন কারো মনে না থাকে। আজকে আমরা আইন করছি যে এটা করা যাবে না, ইফটিজিং করা যাবে না, প্রকাশ্যে শরাব পান করা যাবে না, এই করা যাবে না, ধূমপান করা যাবে না, সব আইন করছি, কিন্তু তার ক্ষেত্রগুলো যেখান থেকে এই অপরাধগুলো জন্ম নিচ্ছে সেখানে আমরা হাত দিচ্ছি না। ওই জন্মের ক্ষেত্রগুলো ফ্যাক্টরি ঠিকই রাখলাম, আর বাইরে এটা ব্যবহার নিষেধ করলাম। এটা কেমন, কোন ধরনের বিষয়? উপসংহারে আমরা শেখ আকরাম সাহেবের কাছে একটু যাচ্ছি, উনি কি বলেন এই মর্মে? জি আলহামদুলিল্লাহ, আমি উপসংহারে একটা কথা বলবো গুরুত্বপূর্ণ। সেটা হলো, আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ পরিচালনার ক্ষেত্রে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আভ্যন্তরীণ নীতি কি হবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু দায়িত্বশীল হওয়ার একটা মূল টার্গেট ছিল ইসলামকে বিজয়ী করা, ইসলামের সম্প্রসারণ ঘটানো। এই বিষয়টি কিন্তু আমাদের ভুলে গেলে হবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যথায় মদিনাতেই ইসলাম থেকে যেত কিয়ামত পর্যন্ত। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যারা দায়িত্বশীল তাদের অধীনস্থদেরকে নিয়ে, যারা অধীনস্থ যাদেরকে গড়ে তোলা হবে ইসলামী নিয়ম নীতির উপরে, তাদেরকে নিয়ে কিন্তু ইসলামকে বিজয়ী করার চিন্তা ভাবনায় থাকতে হবে। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে যে পার্শ্ববর্তী যারা বিধর্মী আছে তাদেরকে দাওয়াত দিয়েছেন,
যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শক্তি সামর্থ্য হয়েছে, তাদেরকে একসময় যেমন সাথে নিয়েছিলেন মদিনা রক্ষা করার জন্য। মদিনা তো তখন প্রথম রাষ্ট্র বা রাজধানী, আমরা যাই বলি না কেন, এটাকে রক্ষা করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই মদিনায় বসবাসকারী ইহুদিদের যে আদিবাসী দুই কবিলা আউস খাজরাজ, তাদেরকেও সাথে নিয়েছিলেন। তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের 3টা কবিলার সাথেও চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু তাদের সীমারেখা ছিল ভূখণ্ড অক্ষুণ্ণ রাখার জন্য। তোমরা যেহেতু এর নাগরিক, এই ক্ষেত্রে তোমরা আমাদের সাথে শরীক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই টার্গেটে ছিলেন। এক সময় কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শক্তি অর্জন করলেন, তাদেরকে বহিষ্কার করেছিলেন। তার মানে হয় তাদের ইসলামের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় তাদেরকে ইসলামের রাষ্ট্রের পবিত্রতা রক্ষার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন এবং সুন্নাহর মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু তাদেরকে সরিয়ে ফেলতে হবে। আমরা একটা সুন্দর স্পষ্ট আলোচনা করলেন আপনি, ধন্যবাদ আমাদের আলোচক মণ্ডলীকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তাহলে উপলব্ধি করতে পারলাম যে স্বরাষ্ট্র নীতি অবলম্বন করেছিলেন যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে রাসূলের সুন্নাহ কেমন ছিল, কিরূপ ছিল। আসুন আমরাও আমাদের শাসন অর্থাৎ প্রশাসনিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, জীবনের সর্বস্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি আমরা শ্রদ্ধাশীল হই। আমরা সেখানে গভীর শ্রদ্ধার সাথে আমাদের আকীদা সুদৃঢ় করি এবং বাস্তবায়নের জন্য দেশ ও সমাজে চেষ্টা করি। তাহলেই একটা সুন্দর, একটা দুর্নীতিমুক্ত সমাজ বা পৃথিবী আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া